Assalamu alaikum. Hello guys, my name is Parvez and in today's video we are going to learn tense. If you want to learn English grammar, first you have to learn tense. As this is our first class about grammar, so we are starting from tense. So let's start the lesson. তো অ্যাকচুয়ালি আমাদের টেন্স কয়টা টেন্স আছে তিনটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স তো আমরা প্রথমে প্রেজেন্ট টেন্সের উদাহরণগুলো দেখব এবং আমরা একটা উদাহরণের মাধ্যমে পুরো যে আমাদের 12টা টেন্স আছে ওই 12টা টেন্স দেখব তো প্রথমে আসি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে মানে বর্তমান কালে যে কোনো কাজটা হয় মানে দেখা যাচ্ছে যে আমরা কি করি পড়াশোনা করি ভাত খাই মানে অভ্যাসগত কাজ তারপরে আপনার চিরন্তন সত্য এগুলো হচ্ছে সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে পড়ে তো এর গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে ভার্বের যে তিনটা ফর্ম থাকে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল তো এইটার গঠন হবে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস আরো যেগুলো থাকবে তো আমরা ওই যে যেটা বললাম উদাহরণটা দিতে পারি যেরকম তারা ফুটবল খেলে দে প্লে তারা ফুটবল খেলে এইখানে এই যে প্লে এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের যে ফার্স্ট ফর্ম ওইটা আসলে টেন্সটা হয় কার টেন্সটা হয় তো ভার্বের ভার্ব ছাড়া তো কোনো বাক্যই হয় না ভার্ব ইজ দ্য সোল অফ সেন্টেন্স সো এইটার হচ্ছে টেন্স হয়েছে তো এইখানে হচ্ছে ভি ওয়ান প্লে সো দে প্লে ফুটবল তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গেল তাহলে আমরা কি শিখলাম বর্তমান কালে সংগঠিত হতে হবে এবং এটার সবসময় হচ্ছে ভি অন থাকবে ঠিক আছে ভার্বের যে পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম সেটা হবে এরপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমান কালে কোনো একটা কাজ চলছে তো চলছে মানে কখন শেষ হবে এর কোনো ইয়ে নেই মানে কাজটা কিন্তু বর্তমানে থাকতে হবে আসলে আমরা যতগুলো কথা বলবো এখানে এগুলো সবই বর্তমান কালের মধ্যে কিন্তু এই যদি কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে বর্তমান কালের মধ্যে চলতেই রয়েছে তো এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম হবে তাহলে আমরা এই উদাহরণটা দিয়ে এখানে দিতে পারি দে আর প্লেইং ফুটবল তারা বল খেলছে তার মানে তারা ফুটবল খেলতেই রয়েছে এখানে তারা এইমাত্র খেললো না বা খেলেও না তারা এই যে প্লেইং এই যে ভার্বটা আমরা টেন্স আসলে বুঝি কি করে এই যে যে ভার্বের সঙ্গে কি যুক্ত হয়েছে এটা দেখে আমরা বুঝতে পারি এখানে প্লে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং আর তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরপরে হচ্ছে পারফেক্ট টেন্স মানে বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে বা যার ফল এখনো বিদ্যমান রয়েছে এটা কেমন আসলে মানে তারা ফুটবল খেলছে তাহলে এরকম দে হ্যাভ প্লেড ফুটবল তারা ফুটবল খেলছে তার মানে হ্যাভ হ্যাজ থাকবে যেহেতু এটা মানে প্লুরাল তাহলে হ্যাভ আর সিঙ্গুলার হলে হ্যাজ হয় তো এটার গঠন হচ্ছে সাবজেক্ট হবে তারপরে হ্যাভ বা হ্যাজ হবে এবং ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল সেই ভার্বের 3 নম্বর ফর্মটা হয়েছে এখানে আর আগে হ্যাভ হয়েছে তাহলে এরকম যদি কোনো গঠন থাকে তাহলে আমরা বলবো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে বর্তমান কালেই একটা নির্দিষ্ট সময় ধরে এই জিনিসটা চলতেই থাকবে আর এখানের বিশেষ চেনার উপায় হচ্ছে এখানে আপনার এই যে সময়ের উল্লেখ থাকবে তাই এখানে যে গঠনটা এটা আছে সাবজেক্ট আসবে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে তারপরে যা থাকে ওইটা হবে এরপরে সিন্স বা ফর হবে আর আমরা জানি সিন্স আর ফর কখন বসাতে হয় যদি কোনো নির্দিষ্ট সময় থাকে তাহলে ফর বসাতে হয় আর যদি মানে কোনো যদি আপনার যদি 2 ঘন্টা 3 ঘন্টা এরকম থাকে তাহলে ফর আর দেখা যাচ্ছে সকালের থেকে বা দুপুরের থেকে খেলতেছে এরকম বোঝাইলে সিন্স হবে তো আমরা ধরি তারা মনে করেন যে আম, বিকালের থেকে ফুটবল খেলা শুরু করেছে তাহলে এর উদাহরণটা এরকম দে আমাদের এই যে হ্যাভ বিন আছে আমাদের আইনজি যুক্ত করতে হবে ফুটবল ধরি আমরা তারা বিকাল থেকে তাহলে সিন্স আফটারনুন এই যে আমাদের এইখানে সময়ের উল্লেখ আছে এবং যেহেতু সময়ের উল্লেখ করেছি আর যেহেতু এটা একটা নির্দিষ্ট সময় তাহলে আমরা মানে তারা দুপুরবেলা থেকেই শুরু করেছে তাহলে আমরা সিন্স দিছি আর এখানে আমাদের হ্যাভ বিন হয়েছে এবং
ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এখানে যে টেন্সের একেবারে যে ইনিশিয়াল ফর্ম গুলো মানে যাদের একেবারে ভয় পায় আসলে কোনটা কি টেন্স এটা বোঝে না সেটা বোঝানোর ট্রাই করতেছি, কিন্তু এর পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে কথা বলবো। যেরকম ধরেন এই যে দে প্লে ফুটবল, এটা যদি এরকম দিই আই এম এ স্টুডেন্ট, এটা আপনি কোন ফর্মে ফেলাবেন? এটা কিন্তু অ্যাম আছে, আবার আমরা দেখতেছি যে অ্যাম থাকলে আইএনজি যুক্ত হবে, কিন্তু আমি এখানে কোনো আইএনজি যুক্ত করিনি, তাহলে এটা কোন ফর্মে পড়ে? এটাও প্রেজেন্ট ইনডিফিনিটিভ ফর্মে পড়ে, তাই না? এরকম দুই তিনটা উদাহরণ মানে স্ট্রাকচার এখানে খাটে। তো আমরা ওইগুলো নিয়ে নেক্সটে আবার ভিডিও করব। এবার আসি পাস্ট টেন্সে। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, মানে এইখানে যতগুলো উদাহরণ হবে বা যত স্ট্রাকচার আছে সবগুলাই আর কি অতীত, মানে অতীতে কোনো একটা কাজ শেষ হয়ে শুরু হয়ে অতীতে শেষ হয়ে গেছে। আমাদের এখানে যতগুলো হবে সবই অতীতকালের উদাহরণ হবে। তাহলে শুরু করা যাক। এখানেও প্রেজেন্ট টেন্সের মতো এখানে চারটা ফর্ম আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা ইনডিফিনিট দিয়ে শুরু করি। ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা যদি আসে, এটা হচ্ছে অতীতেই কোনো একটা কাজ শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে। যেহেতু আমরা ওই ফুটবলের উদাহরণটা দিচ্ছি, তাহলে এটা এরকম, দে প্লেড ফুটবল। এই দেখেন প্লেড, আমাদের স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে, আর বাকি যেগুলো থাকবে ওইগুলো। তার মানে হচ্ছে তারা ফুটবল খেলেছিল, মানে অতীতকালে তারা শুরু করেছিল কোনো একটা খেলা, মানে ফুটবল খেলা, এখন আর কিন্তু তারা খেলতেছে না, মানে তাদের ফুটবল খেলা শেষ। এরপরে আসি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্বের আইনজি হবে, বাকি যা থাকবে তাই। তাহলে অতীতকালে কোনো একটা কাজ চলতেছিল, মানে অতীতকালে তারা ফুটবল খেলতেছিল, মানে আমি দেখে আসছি যে তারা ফুটবল খেলতেছিল, মানে ফুটবলটা খেলা হচ্ছিল, মানে অতীতকালে চলতেছিল। তাহলে এটার উদাহরণ হচ্ছে দে ওয়াজ, যেহেতু তারা মেলা মানুষ, ওয়ার প্লেইং ফুটবল। এবার দেখেন আসলে টেন্স গুলা সবই সমান, যেরকম আমরা এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দেখছিলাম, ওইখানে ছিল হচ্ছে অ্যাম ইজ আর ভার্বের আইএনজি প্লাস বাকি। জাস্ট পার্থক্য কোনটা, এখানে হচ্ছে ওয়াজ আর, আর ওইটা ছিল হচ্ছে অ্যাম ইজ আর। ঠিকই আছে, বাকি আর গুলো সব এখানে আইএনজি যুক্ত হয়েছে, ওয়াজ আর মানে আর সবই ঠিক আছে। তো আমরা পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস বুঝবো কিভাবে? যখন ভার্বের সঙ্গে ওয়াজ আর থাকবে এবং আইএনজি থাকবে তখন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এরপরে আসি পাস্ট পারফেক্ট। এটা একটু অন্যরকম, যেরকম এটা হচ্ছে অতীতে কোনো একটা কাজ, মানে অতীতে সংঘটিত কাজের মধ্যে যে আগে করেছিল সেটাই ভার্বে পাস্ট পার্টিসিপল করবে, মানে অতীতকালে দুইটা কাজ শুরু হয়েছিল এবং দুইটা কাজের সঙ্গে যে কাজটা মানে তুলনা হয়ে যে কাজটা আগে হবে সেই কাজটার সাথে আর কি আমাদের ভার্বের এই যে আপনার পারফেক্ট টেন্স এর ব্যবহারটা হবে। তাহলে আমরা একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, যেরকম দে হ্যাড they had played football before I came। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে বিফোর বা আফটার থাকবে যেহেতু বিফোর মানে হচ্ছে পূর্বে, তার মানে হচ্ছে তারা ফুটবল খেলা শুরু করে দিছিল আগে, এবং আমি গেছি হচ্ছে ফুটবল খেলার পরে। তাহলে আগে কোন কাজটা হয়েছে? আগে ফুটবল খেলাটা হয়েছে, সেই জন্য এই ফুটবলের সঙ্গে হ্যাড প্লেড যুক্ত হয়েছে। আচ্ছা যদি এরকম হয়, মানে আমি আগে চলে আসলাম তারপর তারা ফুটবল খেলছে, তাহলে উদাহরণটা এরকম হয়, সরি, দে প্লেড ফুটবল আফটার। এবার আর কি দেবেন? যেহেতু আমি আগে আসছি তাহলে আমার সঙ্গে এই ভার্বের পাস্ট পারফেক্ট টেন্সটা হবে, তাহলে দে প্লেড ফুটবল আফটার আই হ্যাড কাম। কাম, কেম, কাম। তাহলে এর স্ট্রাকচারটা কেমন হয়? সাবজেক্ট প্লাস, যেহেতু আমরা এটা জাস্ট উল্টে যাবে এরকম, যেহেতু বিফোর আফটার, বিফোর হইলে আগে মানে যেটার আগে হবে তার সঙ্গে আর কি ভার্বের পাস্ট পারফেক্ট টেন্সটা হবে, আর যেটা পরে হবে সেটার সঙ্গে হচ্ছে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে
কেম কাম এটা হচ্ছে পাস্ট ভার্বের যে সেকেন্ড ফর্ম, সেটা বসছে কেম। আর এটা যেহেতু আপনার ভার্বের হ্যাড প্লাস বি থ্রি হবে, সেটা হ্যাড প্লাস কাম হয়েছে। আশা করি বোঝা গেছে। এরপরে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে নির্দিষ্ট অনির্দিষ্ট সময় এরকম বোঝাবে, মানে অতীতকালে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলতেছিল, এটা ওই সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। এখানে আমাদের জাস্ট ছিল হচ্ছে হ্যাভ বিন, এখানে জাস্ট হ্যাড বিন। তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি, দে হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 hours। আচ্ছা, একটু আগে বলছি যে যদি নির্দিষ্ট সময় থাকে তাহলে সিন্স, আর যেহেতু যদি আমরা বলি তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছিল, কখন শুরু হয়েছে ফুটবল খেলাটা সেটা আমরা জানি না, তাহলে এখানে আমরা দিছি ফর 2 hours, সেজন্য আমরা ফর ইউজ করছি। যদি আমরা বলতাম যে তারা সকাল থেকে ফুটবল খেলছিল, তাহলে এরকম হতো সিন্স মর্নিং। আমরা যেরকম প্রেজেন্ট টেন্স উদাহরণ দেওয়ার সময়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দেওয়ার সময় জাস্ট এরকম দিছিলাম যে দে হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। কিন্তু এইখানে যেহেতু তারা অতীতকালে, তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছিল অতীতকালে, দেখা যাচ্ছে যে কালকের আগের দিন তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছিল, যে এরকম হয়েছে যে দে হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 hours। অথবা এখানে ইয়েস্টারডে বা আরো কিছু হতে পারে ওর পরে, ঠিক আছে। তো এরপরে শিখবো হচ্ছে আমরা ফিউচার টেন্স। Okay, now we are gonna learn future tense. Future tense also have 4 parts: future indefinite, future continuous, future perfect, and future perfect continuous. So we are studying from future indefinite. So future indefinite এর সংজ্ঞা হচ্ছে কি, ভবিষ্যতে কোনো একটা কাজ হবে আর কি, কাজটার সঙ্গে বর্তমান কালেরও কোনো সম্পর্ক নেই, অতীত কালেরও কোনো সম্পর্ক নেই, কাজটা ভবিষ্যতেই হবে। যেহেতু আমরা ফুটবলের উদাহরণটা দিচ্ছি, তাহলে তারা ভবিষ্যতে ফুটবল খেলবে, এটার উদাহরণ এরকম, they will play football। আচ্ছা, এটা শুধু পার্থক্য কি, এটা যদি আমরা উইলটা এরকম উঠাই দিই, দে প্লে ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। জাস্ট এই উইলটার জন্য হচ্ছে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে পার্থক্যটা কি, উইল, আমাদের স্ট্রাকচারটা কি ছিল, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম ওইটা, আর যা থাকবে সেটা। দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে আর কি, ভবিষ্যতে খেলবে। আচ্ছা, এরপরে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি, মানে হচ্ছে চলমান, এই কাজটা আছে ভবিষ্যতে সংঘটিত হবে এবং কাজটা ভবিষ্যতে চলতে থাকবে, হুম, থামবে না আর কি। তো এটার উদাহরণ এরকম হয়, দে উইল বি প্লেইং ফুটবল, মানে তারা আছে ভবিষ্যতে ফুটবলটা খেলতে থাকবে। আমাদের যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোর সঙ্গে আইএনজি যুক্ত হয়, এবং এটা যদি আমরা এরকম দে আর প্লেইং ফুটবল দিয়ে লেখা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এটা যদি দে ওয়ার প্লেইং দিয়ে হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এবং এটার দে উইল বি, পার্থক্যটা কি, উইল বির জন্য হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে দে উইল বি প্লেইং ফুটবল, এই ফর্মে থাকলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এবার আসছে ফিউচার পারফেক্ট টেন্স, মানে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় কাজটা শেষ হয়ে যাবে এবং এখানে অবশ্যই সময়টা উল্লেখ থাকবে। তাহলে আমরা এরকম, এটার কেমন উদাহরণ হয়, তারা যেরকম ভবিষ্যতে ফুটবল খেলবে এবং সেটা একটা নির্দিষ্ট সময়, তাহলে তার আগে ফুটবল খেলা শেষ করবে আর কি। তাহলে এটা হচ্ছে এরকম, দে উইল হ্যাভ প্লেড ফুটবল বাই 6 o'clock। তারপরে তারা সন্ধ্যা 6টার আগে ফুটবল খেলা শেষ করবে। আর এটা একরকম মনে হলে এটা আলাদা, এটা আছে ভবিষ্যতে নির্দিষ্ট অনির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, এটা আছে ভবিষ্যতে নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, আর এটা আছে চলতে থাকবে। তাহলে এটা কেমন হয়, তারা ভবিষ্যতে 2 ঘন্টা যাবত মনে করেন যে ফুটবল খেলতে থাকলো, তাহলে দে উইল হ্যাভ বিন প্লেইং
football for 2 hours. তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলবে, মানে এখানে সময়টা উল্লেখ রয়েছে যেহেতু নির্দিষ্ট সময়, তাহলে ফর 2 hours তারা ভবিষ্যতে 2 ঘন্টা যাবত আহ, মানে খেলতেই থাকবে। আর এটা আছে তারা শেষ করে দেবে। পার্থক্যটা হচ্ছে এইটা। অ্যাকচুয়ালি আমাদের এই যে যে টেন্সের যে 12টা ফর্ম, না 12টা ফর্ম ধরে লাগে না আমাদের, শুধু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে 7টা বা 6টা ফর্ম লাগে। বিশেষ করে এটার হচ্ছে ইনডিফিনিট আর কন্টিনিউয়াসটা একটু একটু লাগে, কিন্তু এটা একেবারে না লাগলে মানে লাগে না বললেই হয়। So it's a good idea to learn everything. By the way, I think I have tried my best to make you understand. So if you don't understand anything, you can ask me on comment section. I think I will try my best to give you answer. So in future, I think I will make more videos on spoken English and English grammar. So till then, take care. Bye.